কিছু ট্রেন কখনো গন্তব্যে পৌঁছায় না, আর কিছু যাত্রী ফিরে আসে না কোনোদিন। আজ বলছি এমনই এক সত্য ঘটনা যা আজও মানুষ ভুলতে পারেনি। তো শুনতে থাকুন সত্য ঘটনা অবলম্বনে আমাদের আজকের গল্প, শেষ ট্রেনের আরোহী। 2012 সালের এক শীতের রাত। অর্ণব চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাড়ি ফেরার জন্য হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন ধরেছিল। রাত তখন প্রায় 10টা। স্টেশন প্রায় ফাঁকা, বাতাসে হিম আর আশেপাশে কুয়াশার রাজত্ব। ট্রেন ছাড়লো। কামরায় ছিল এক অদ্ভুত নীরবতা। একটা সারিতে বসেছিল এক মেয়ে, নীল শাড়ি, পায়ে জুতো নেই, মুখে অদ্ভুত শান্তি। অর্ণব জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? মেয়েটি হেসে বলল, আজ তো দেরি করেছ, তাই একটু সঙ্গ দিতে এলাম। ট্রেন চলতে থাকলো। আলো ঝিমুচ্ছে, কুয়াশা যেন কামরার ভিতর ঢুকে পড়েছে। মেয়েটি ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসে। তার চোখ ছিল অস্বাভাবিক বড়, আর মুখে একপাশে ছিল গভীর এক ক্ষত। ট্রেন থামলো এক অদ্ভুত স্টেশনে। প্ল্যাটফর্মে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু একটা পুরনো বোর্ড, দেবীপুর লেখা। এই স্টেশন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, আর এখানেই পুড়িয়ে মারা গিয়েছিল চিত্রা নামের এক মেয়ে। সেই কামরায় একা আগুনে। সেই রাতের পর থেকে চিত্রার আত্মা ঘুরে শেষ ট্রেনের শেষ কামরায়। সে খুঁজে একজন সঙ্গী, যাকে সে নিতে পারে নিজের সঙ্গে। অর্ণব কোনো রকমে সেই কামরা থেকে নেমে পড়েছিল। রাতে ঘুম ভেঙে কেঁপে উঠত, চোখে ভেসে উঠত চিত্রার ক্ষতবিক্ষত মুখ। অর্ণব বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু তার ভেতরের শান্তি, বিশ্বাস সব যেন কোথাও হারিয়ে গিয়েছিল। তার চোখে আজও রাত হলে ভেসে ওঠে সেই কামরার কুয়াশা, সেই শীতল দৃষ্টি, সেই মেয়েটির উল্টো পা। 3 মাস পর সুদীপ্ত শেষ ট্রেনে উঠেছিল। অর্ণবের সতর্কবার্তা ছিল তার হাসির খোরাক। কিন্তু সেই রাতের পর থেকে সে আর ফেরেনি। খোঁজ মেলেনি তার কোনো শরীরের কোনো চিহ্নের। শুধু ট্রেনটা থেমেছিল সেই স্টেশনে। পুলিশ বলে সে হয়তো লাফ দিয়ে পড়ে গেছে, কিন্তু ট্রেন থেমেছিল সেই দেবীপুর স্টেশনের কাছে। চিত্রা এখনো চড়ে সেই ট্রেনে, শেষ কামরায় জানালার ধারে। যখন রাত নামে, যখন প্ল্যাটফর্ম ফাঁকা হয়, তখন সে খুঁজে একাকী কোনো আরোহী, যে তার যাত্রা সঙ্গী হতে রাজি হবে চিরদিনের জন্য। তুমি কি আজ শেষ ট্রেনে উঠবে? তাহলে পিছনে তাকিও না, কারণ কেউ একজন তোমারই জন্য অপেক্ষা করছে। শেষ ট্রেন, হয়তো গন্তব্য নয়, হয়তো এটাই শুরু। এই গল্প যদি তোমার মনের ভিতরে একটা শীতল ছায়া ফেলে যায়, তাহলে ভাবো এই মুহূর্তেও কেউ হয়তো তোমার ঠিক পাশের কামরায় অপেক্ষা করছে। তোমার নাম ধরে ডাকবে সে। শুধু একটা শেষ ট্রেন আর একটা শেষ রাত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার সাহসী বন্ধুদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এমন আরো অজানা অন্ধকারের গল্প তোমার জন্য অপেক্ষা করছে ঠিক পরের স্টপেজেই। শুভরাত্রি বন্ধুরা।